দর্শক, তিস্তার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হতে পারে, বন্যা কবলিতদের জন্য প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টিও জানিয়ে দেবেন। পানির বিপদ সীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপদ সীমার 10 সেন্টিমিটার নিচে থাকলেও যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলে নতুন করে প্লাবিত না হলেও যে সমস্ত এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে, আর সেই সমস্ত এলাকাগুলোতে প্রতিটি বাড়িতে কোথাও কোমর পানি বা কোথাও হাঁটু পানি, তাদের রান্না করার কোনো জায়গা নাই। গরু, ছাগল এবং মানুষ তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আমি যে বাসাটা আপনাকে দেখাবো, এই বাসাটা প্রায় 4 দিন ধরে এখানে পানিতে ডুবে আছে। এই বাসাটাতে প্রায় যে পরিবারগুলো ছিল, তারা প্রায় 10 দিন থেকে উঁচু স্থানে বাঁধে তারা আশ্রয় নিয়েছে। এবং যে এছাড়াও যে অন্যান্য অঞ্চল আমি লক্ষ্য করেছি যে তাদের যে রান্না করার যে স্থানটুকু নাই, অনেকে চকির উপর আরেকটি চকি দিয়ে তারা উঁচু করে তারা বসবাস করছে। এবং রাস্তাঘাট গুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে এবং তাদের যে শিশু বাচ্চা বা অনেক বৃদ্ধ রয়েছে, তাদের বিভিন্ন প্রকারের রোগ জীবাণু হচ্ছে, জ্বর, কাশি, সর্দি এবং যে সমস্ত পানিবাহিত রোগ রয়েছে, সেই সমস্ত পানিবাহিত রোগ দেখা দিয়েছে বন্যার্তর মাঝে। এবং তাদের যে বসত বাড়িগুলো রয়েছে, বসত বাড়িগুলো থেকে তারা অন্যত্র যেহেতু আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন পোকামাকড়ও একটা আতঙ্ক রয়েছে যে সমস্ত বন্যা কবলিত এলাকার পরিবারগুলো। তবে 5 থেকে 6 হাজার পরিবার এরকম পানিবন্দী অবস্থায় রয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধার সিন্দুরনা আছে, পাটিকাপাড়া আছে, তাছাড়া যে লালমনিরহাট, ভোটমারি, কালীগঞ্জ এবং সদর উপজেলা মহিষকুচা, কালমাটি। আমি যে বাসাটি আপনাকে দেখাচ্ছি, এই বাসাটিতে গত 4 দিন ধরে এখানে বন্যার পানিতে তলিয়ে রয়েছে এই বাসাটি। এখানে যদি আমার সহকর্মীকে আপনাকে দেখাতে বলি, যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি সেখানে প্রায় হাঁটু পানি রয়েছে। এবং তাদের যে বসত বাড়িতে পানি রয়েছে, যে তাদের যে রান্না করার যে ঘর, সে রান্না করার ঘরও বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, চুলা তলিয়ে গিয়েছে। এবং তাদের যে থাকার জায়গাটুকু নাই। তাছাড়া তাদের যে কল বন্যার পানিতে তলিয়ে গেছে, ঘরের ভিতরে পানি জমে গেছে। এবং যে সমস্ত লোকজন ছিল ঘরের ভিতরে, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেহেতু আমাদের জানিয়েছে যে হয়তোবা বিকালের পরে তিস্তা নদীর পানি বিপদসীমার আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে। তবে এভাবে যদি বারবার পানি এই সমস্ত বসত বাড়িগুলো ওঠে, তাতে করে তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। সরকারিভাবে সর্বপ্রথম বন্যায় যে 400 মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারাও একটা তাদের প্রতিও একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে যে ঘন ঘন বন্যা হলে ঘন ঘন তাদের বরাদ্দর ক্ষেত্রে তাদের যেতে হয়। তবে আশ্বাস দিয়েছে যে এই তৃতীয় বন্যায় তারা জিয়ার চাউল এবং অন্য যে সমস্ত ত্রাণ সামগ্রী তারা এখানে পৌঁছাবে। এবং এছাড়াও যে সিভিল সার্জন আমাদের জানিয়েছে যে পানিবাহিতের জন্য রোগের বিভিন্ন প্রকার ওষুধ দিয়ে তারা 46টি মেডিকেল টিম তারা গঠন করেছে। বন্যাত্ম দুর্গত অঞ্চলে মেডিকেল টিমগুলো কাজ করছে। এছাড়াও যে সরকারিভাবে জনস্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে যে বিশুদ্ধ পানি বন্যাত্ম পরিবারের মাঝে কিভাবে সরবরাহ করা হয়, তারা সেই ব্যবস্থা করবে। তবে বারবার তিস্তা ব্যারেজ দিয়ে এই সমস্ত পানি 44টি গেট বারবার খুলে দেওয়া হয় এবং বারবার লালমনিরহাট জেলার তিস্তা পাড়ে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত অবস্থায় পড়েছে। হাতীবান্ধার অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে, এ বিষয়ে আবারও বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, তিস্তার বর্তমান পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী মিলন পাটোয়ারির কাছ থেকে।